শ্বশুর বাড়িতে কিছুদিন থাকার পরপরই ছেলেকে নিয়ে কেন আবার মায়ের বাসায় চলে আসলাম আজকের ব্লগে কিন্তু সেটাই শেয়ার করব। এদিকে বাসায় কি ঘটে গেল আর একজন স্পেশাল মানুষের জন্য গিফট কিনতে কোথায় চলে এলাম সবকিছু এক এক করে বলতে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শুভম। একদম সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো ব্রেকফাস্টে আজকে ছিল আগের রাতে লেফট ওভার ভাত দিয়ে ভাত ভাজি, যেটা কিনা আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ। আর মিড ডে স্ন্যাকে আমি কিন্তু একটা মজার হেলদি স্ন্যাক রেডি করার ট্রাই করছি, যেটা কিনা আমি ইউটিউবে একটা ব্লগার আপুকে দেখে শিখেছি। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই আমার আম্মু প্রায় প্রতি রাতেই কিন্তু টক দই বানিয়ে রাখে। তো আজকে চিন্তা করলাম টক দইটা একটু অন্যরকম ভাবে ট্রাই করব, আর সেটা হচ্ছে টক দইয়ের সাথে কিছু বাদাম, কিছু কিশমিশ আর কয়েকটা খেজুর অ্যাড করে দিব। যেহেতু এখানে চিনি নেই তাই কিশমিশ অথবা খেজুর দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। দেখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক হেলদি। এদিকে লাঞ্চে আজকে আম্মুকে একটু লাইট খাবার দাবার রান্না করতে বলেছিলাম, তো আম্মু করলা ভাজি আর মুরগির মাংস রান্না করেছিল। করলা ভাজিটাতে মশলা কম দেয়, অনেক ভালো লেগেছিল খেতে। আর বাসার সবার জন্য শসা, টমেটো, পেঁয়াজ, শুকনা মরিচ দিয়ে অনেক বেশি করে সালাদ করা হয়েছিল। তোমাদেরকে তো আসল কথা বলতেই ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমার ছেলের যেহেতু টিকা দেওয়ার ডেট চলে এসেছে তাই আমি আমার শ্বশুর বাড়ি থেকে আম্মুর বাসায় এসেছি। সকালবেলা আরিশকে টিকা দিয়ে এসে বাসার সব কাজ শেষ করে বিকালে ওকে আম্মুর কাছে রেখে আমি, রুষামণি আর শোভন আমরা বের হয়ে গিয়েছিলাম। যেহেতু কিছুদিন আগে রুষার স্কুলের রেজাল্ট দিয়েছে আর আলহামদুলিল্লাহ ও অনেক ভালো রেজাল্ট করেছে, তাই চিন্তা করলাম রুষাকে কিছু কিনে দেওয়া যাক আর সেই সাথে আমার ছেলের জন্য কিছু টুকটাক জিনিসপত্র কিনে নিব। আর সেই উদ্দেশ্যে কিন্তু একদম নিউলি ওপেন হওয়া একটা গিফট শপে আমরা চলে আসলাম, যেটা কিনা আমার বাসার একদম কাছেই মোহাম্মদপুরে। আর এই কিউট কোজি শপটাকে শুধুমাত্র গিফট শপ বললে কিন্তু একদমই ভুল হবে, কারণ এটাতে রয়েছে একের ভেতরের শপ। আর কেন এই কথা বলছি এক্ষুনি তোমাদেরকে প্রমাণ দিচ্ছি। প্রথমে আমার চোখে পড়ে গেল ইন্টারনেটের ভাইরাল কিছু প্রোডাক্ট, তার মধ্যে ছিল লাবুবু ডল। আর এই লাইটিং ডলটার নাম আমি জানি না, তবে টিকটকে বহুবার দেখেছি। আর মেয়ে মানুষ বলে কথা ভাই, যখনই কোনো নতুন নতুন জুয়েলারি দেখবো কিছু না কিনলেও একটু হলেও কিন্তু হাত দিয়ে ধরে দেখা যায়। তো এখানে আমি সুন্দর একটা রিস্ট ওয়াচ দেখছিলাম আর সেই সাথে কিছু ইয়াররিংস দেখছিলাম। আর দেখো এত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডের বক্স, এগুলা যেমন ছোট বেবিদের দরকার হয় তেমনি আমাদের মতো বড় মানুষদেরও কিন্তু প্রয়োজন হয়। তাছাড়া এই শপটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জার্নাল আইটেমসও রয়েছে, যারা কিনা ইউনিক আর সুন্দর সুন্দর পার্সোনাল ডায়েরি বা নোটবুক খুঁজছো তাদের জন্য কিন্তু এই শপটা হতে পারে একদম বেস্ট চয়েস। সব অ্যাড্রেস আমি এখানে দিয়েই দিলাম, তাছাড়া কিন্তু পেজের লিংকটা আমি কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। আসলে সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর ছোটখাটো অ্যাস্থেটিক প্রোডাক্টস রয়েছে, যেটা একটা একটা করে দেখাতে গেলে আমার কিন্তু পুরো একটা দিন শেষ হয়ে যাবে। যেহেতু আমি প্রায় ট্রাভেল করি তাই এখানে আমি ট্রাভেল কিট দেখার সাথে সাথে রান্নাঘরের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস দেখছিলাম যে কোনটা কিনা যায়। আর এখানে দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর ব্রাইট ফ্লাওয়ার্স আছে, এগুলা কিন্তু গিফট হিসেবে দেওয়ার জন্য অনেক বেশি উপযোগী। আর রুষামণি তো এখানে সিলেক্টই করতে পারছে না যে ও কোনটা রেখে কোনটা নিবে, তো এখানে আমি ওকে পেন্সিল বক্স দেখাচ্ছিলাম, তো ফাইনালি ও এই পেন্সিল বক্সটা চুজ করেছে। এর মধ্যে আমার চোখে পড়ে গেল মারাত্মক সুন্দর পিঙ্ক কালারের মেয়ে বিবিদের একটা রিস্ট ওয়াচ। আর বাই দ্য ওয়ে, তোমরা যারা অ্যানিমাল লাভার আছো তাদের জন্য কিন্তু এই শপটা একদম মাস্ট ভিজিট করতে হবে। ও হ্যাঁ, হোম ডেকোর আইটেমের কথা বলতে তো ভুলেই গিয়েছি। তো শোভন আমাকে এখানে দেখাচ্ছিল যে বাসার জন্য আমি কোনটা নিতে চাচ্ছি। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর টেবিল ক্লথ, টেবিল রানার আর সেই সাথে রুমে রাখার জন্য সেন্টেড ক্যান্ডেল সবকিছুই ছিল। এরপরে আমি চলে গেলাম কিছু বেবি প্রোডাক্ট দেখতে, যেহেতু আমার বেবি একদমই ছোট। আর এখানে দেখলাম ছোট বেবিদের জন্য সুন্দর সুন্দর সিলিকন স্টিলের বাটি রয়েছে। আর এখানে এই ব্যাম্বু সেটটা আমার যে এত ভালো লেগেছে, আমি চিন্তা করছিলাম আরিশকে ইনশাল্লাহ সলিড দেওয়া শুরু করলে আপুর কাছ থেকে এসে এগুলো নিয়ে যাব। আর বাই দ্য ওয়ে, তোমরা হয়তো অনেকেই জানো না আমি একসময় ভীষণ ভালো পেইন্টিং করতাম, আর এখানে পেইন্টিং এর সব কালার্স গুলো দেখে আমার একদম আগের দিনের মানে ছোটবেলার কথা মনে হয়ে গিয়েছিল। আর এই মারাত্মক কিউট আর ট্রাভেল ফ্রেন্ডলি ফ্লাস্কটা দেখে মনে হচ্ছিল এক্ষুনি আমি দূরে কোথাও ট্যুরে চলে যাই, সাথে এই ফ্লাস্কটা নিয়ে যাব, কারণ এখানে কিন্তু 2-3 জনের জন্য গরম পানি, চা সবকিছু সুন্দরভাবে রাখা যাবে। আচ্ছা, ট্রাভেলের কথা যেহেতু উঠলোই, তোমাদেরকে এবার ছোট ছোট কিউট কিছু হেয়ার ড্রায়ার দেখায়, যেগুলো কিনা মেয়েদের ছোট হ্যান্ড ব্যাগ বা যে কোনো ছোট ছোট ব্যাগে অনেক ইজিলি কিন্তু এটা যাবে। কি আর করবো বলো, এত সুন্দর সুন্দর প্রয়োজনীয় আর কিউট জিনিসপত্র দেখে আমার মনে হচ্ছিল পুরো দোকানটাই আমি উঠিয়ে নিয়ে চলে যাই। এটা আমার ছেলের জন্য, আমার ছেলে একদম গরম সহ্য করতে পারে। তো যাই হোক, আনবক্স নামের এই শপটাতে আসলে কিন্তু তোমরা নিজেদের জন্য প্রয়োজনীয় স্টেশনারি আইটেমস থেকে শুরু করে জুয়েলারি অথবা কিচেন আইটেমস বা হোম ডেকোর আইটেমস যার যেটা প্রয়োজন সবকিছুই কিন্তু নিয়ে যেতে পারবে। হাতের নাগালের মধ্যে এক দোকানে ঢুকে একের ভেতরে সব প্রোডাক্ট পাওয়া আসলে কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। অনেকক্ষণ ঘোরাঘুরি আর ইনডিসিশনে ভোগার পর বেশ কয়েকটা জিনিস কিনে আমি বাসায় চলে আসলাম। তার মধ্যে এই কিউট ফ্যানটা ছিল আমার ছেলের জন্য, এটাকে কিন্তু চার্জ দেওয়া যায় আর ছোট বলে যে কোনো ব্যাগে কিন্তু ক্যারি করা যায়। রুষা ওর জন্য স্টিকার সহ নানা কিছু কিনেছিল। আর আপু ভাইয়া কিন্তু এতটা কাইন্ড ছিল যে আম্মু, আমার শাশুড়ি মা আর আমার জন্য এই বইগুলা দিয়েছিলেন। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।